2025 সালে আমরা সব সেটআপ পেয়ে যাব, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাব, তাই না ভাই? এত সহজ না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমরা আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। অবশ্যই ভিডিওর হেডিংটা শুনে বুঝতে পারছেন যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা, যে সোনার হরিণটা আমরা কিভাবে পাবো আর কিভাবে পাবো না, সেই বিষয় নিয়ে আমি আজকে একটু কথা বলবো। কারা পাবে না সেই বিষয় নিয়ে কথা বলবো। ভিডিওটা অবশ্যই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিওটা যদি স্কিপ করেন তাহলে অনেক মূল্যবান তথ্য আপনার মিস হয়ে যেতে পারে। তাই সবাইকে অনুরোধ করবো ভিডিওটা ধৈর্য সহকারে কন্টিনিউ করে দেখবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনার টাইম লাইনে রেখে দিবেন। তো আমি কথা না বাড়িয়ে শুরু করতেছি আমার ভিডিওটা। যে যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটার আশায় 2025 সালের আশায় আমরা সবাই বসে আছি, অধীর আগ্রহে বসে আছি, তো সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কিছু মূল্যবান কথা বলবো। তো আমি 5টা ক্রাইটেরিয়া নিয়ে আপনাদের সাথে কথা বলবো। 5টা বিষয়ের মধ্যে যদি আপনি পড়েন যে এই 5টা বিষয় যদি আপনি করে থাকেন তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কখনোই পাবেন না ভাই। তো সেই 5টা বিষয়ের উপর আপনার কোনো অপরাধ আছে নাকি, আপনার কোনো ক্লেম আছে নাকি, 5টা বিষয়ের উপর আপনি কিছু করছেন কিনা, সেই বিষয় নিয়ে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করেন। আমি সম্পূর্ণ বিস্তারিত আপনাদের সাথে আলাপ বলতেছি। তো প্রথমে আমি কথা বলবো, 1 নাম্বার ক্রাইটেরিয়াটা হচ্ছে ফেক ওয়াচ টাইম। আমরা অনেকেই মনে করে থাকি যে ভিডিও বুস্ট করে বা পিকচার বুস্ট করে বা যে কোনো কিছু বুস্ট করে আমরা আমাদের ওয়াচ টাইমটা পূরণ করে নিই। এখন কিন্তু বর্তমানে 2025 সালে 60,000 মিনিট বা 5,000 ফলোয়ার এরকম কোনো ক্রাইটেরিয়া ফেসবুক দিয়ে রাখে না, যে অ্যাড অন রিলের জন্য দিয়ে রাখছিল, সেই বিষয়টা কিন্তু এখন নাই। তাই আমরা খুবই সতর্ক থাকবো, আমরা যেন কখনো এই কাজটা ভুলেও করবো না যে ফেক ওয়াচ টাইমটা আমাদের পেজের ভিতরে ইন করবো বা কোনো থার্ড পার্টি লিঙ্ক থেকে আমরা ফেক ওয়াচ টাইমটা নিয়ে আসবো। তো এই ভুলটা আমরা মোটেও করব না। গেল 1 নাম্বার। 2 নাম্বার হলো স্ট্রাইক। বারবার যদি স্ট্রাইক খাই, আমরা যদি কোনো কিছু রং করে বারবার যদি স্ট্রাইক খাই তাহলে কিন্তু আমাদের পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিবে না। তো এই স্ট্রাইক খাওয়া থেকে বিরত থাকতে হবে। আমরা যেন কখনো স্ট্রাইক না খাই, আমাদের যেন কেউ কপিরাইট ক্লেম না দিতে পারে এবং আমাদের পেজে যেন কেউ কোনো সময় স্ট্রাইক না দিতে পারে, রিপোর্ট না মারতে পারে, সেই বিষয়ে আমাদের পেজটা সুন্দর করে সাজিয়ে। এবারে হলো কপি পেস্ট। আমরা অন্য বিভিন্ন ওয়েবসাইট থেকে বা টিকটক থেকে, ইনস্টাগ্রাম থেকে, লাইকি থেকে, ফেসবুক থেকে, বিভিন্ন জায়গায় থেকে ভিডিও ডাউনলোড করে নিয়ে আইসা আমরা এই ফেসবুকে আপলোড করে দিই। তো আপলোড করে দিলে কিন্তু এত সহজ না। আপনি যদি কপি পোস্ট করতে চান, আপনি যদি কপি অন্যের ভিডিও আইনা বা অন্য কোনো ওয়েবসাইট থেকে আপনি যদি ভিডিও নিয়ে আইসা এখানে আপলোড করতে চান তাহলে করতে পারেন, তবে সেখানে আপনার এডিটিং এর ব্যবস্থাটা অনেক ভালো থাকতে হবে, হাই লেভেলের এডিটিং করতে হবে। সেখানে যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটা আপনাকে মিউট করে দিতে হবে, আর ওইখানে যে ভিডিওর স্লো করতে হবে, রেজুলেশনটা কম বেশি করতে হবে, ওখানে আপনার অ্যাক্টিভিটিটা ওখানে তুলে ধরতে হবে। 70% অ্যাক্টিভিটি আপনার ওই ভিডিওর ভিতরে তুলে ধরতে হবে, তাহলে ওই ভিডিওটা আপনার হবে। তা না হলে ওটা কপিরাইট চলে আসবে, ওই ভিডিওতে আপনি ইনকাম করতে পারবেন না, আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কিন্তু তাহলে দিবে না। তারপরে ইমেজ দিয়েছে। 4 নাম্বারটা হলো খুবই গুরুত্বপূর্ণ। যে 4 নাম্বারটা হলো ইমেজ দিয়ে যারা রিল ভিডিও বানায়, একটা ছবি ছাইরা সেখানে একটা গান ফিট করে দিয়ে দিছে ছাইরা, তো সেখানে দেখা যায় যে অনেক ভিউ হচ্ছে, অনেক হচ্ছে, কিন্তু ওই কাজ করলে আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন না। যে ইমেজ দিয়ে যদি আপনি ইমেজ দিয়ে রিল ভিডিও বানাইতে পারেন, তবে একটার পর একটা ভিডিও যেন আসে, ভিডিওতে যেন একটার পর একটা ছবি আসে, একটার পর একটা যেন সিন চেঞ্জ হয়, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়। তো এভাবে আপনি ইমেজ দিয়ে ভিডিও তৈরি করতে পারেন, সেখানে আপলোড করে দিতে পারেন। সেখানে কিন্তু আপনার ভয়েস দিতে হবে, সেখানে আবার গান ফিট করলে চলবে না। তো যদি এইরকম করে থাকেন তাহলে সাবধান হয়ে যান। 5 নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে 5 নম্বরের বিষয়টা, আমরা কপি পোস্ট করছি। 5 নম্বরের বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ, একটু ধৈর্য সহকারে শুনবেন প্লিজ। আমরা এখানে কপি পোস্ট করে আমরা বিভিন্ন নাটক, সিনেমায় থেকে আমরা দেখা যায় যে ভিডিও ডাউনলোড করে কাট করে নিয়ে এসে এখানে ভিউয়ের আশা একটা আকর্ষণীয় সিন তুলে ধরে আমরা এখানে ভিডিওটা আপলোড করে দিই। তো আমাদের বেশি ভিউয়ের আশায়, ওয়াচ টাইমের আশায়, আমাদের ভিডিওটা ভাইরাল হওয়ার আশায়, কিন্তু সেই ভিডিওটা
পোস্ট করছি যদি আমি করে রাখি, এখানে যদি ক্লেম দিয়ে দেয়, সেই ভিডিওটা আমি হুটহাট সব ভিডিও একসাথে ডিলিট করতে পারবো না। আমরা যদি অনেকগুলো ভিডিও আপলোড করি, সেই ভিডিওগুলো কিন্তু অনেকগুলো ভিডিও একসাথে আপলোড ডিলিট করতে পারবো না। তা সেই ডিলেটের ক্ষেত্রেও আপনাকে নজরদারি করতে হবে। আপনি যদি একসাথে অনেকগুলো ভিডিও ডিলিট করে দেন তাহলেও কিন্তু আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন না। তো এই বিষয়গুলোর মধ্যে আপনি আছেন কিনা তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর যদি থেকে থাকেন তাহলে সাবধান হয়ে যান, ভবিষ্যতে যেন এরকম না করেন। তো সবার মঙ্গল কামনা করে এবং সবার যেন মনের আশাটা পূর্ণ হয় ফেসবুক থেকে, সেই আশা নিয়ে আজকের মতো এটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।